আসলে এই মুহূর্তে কোনো টাকা নাই, ধার করে চলতেছি, আমার পকেটে মানি ব্যাগও নাই। কিছুদিন আগেও এমনটাই বলতে শোনা যাচ্ছিল সমন্বয়ক সার্জিস আলমকে। তিনি বলেছিলেন, আমরা সমন্বয়ক হলে কি হবে, বিশেষ করে আমার পকেটে কোনো টাকা নেই, আমার কাছে মানি ব্যাগটাও নাই, লোকলজ্জার কারণে স্বীকার করতে পারি না। কিছুদিন আগেও সার্জিস আলম প্রতিটা মানুষকে বিশেষ গুরুত্ব সহকারে দেখেছিলেন, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় যাওয়ার পর থেকে সার্জিস আলম বর্তমানে শিক্ষার্থীদের থেকে শুরু করে সাধারণ মানুষের কোনো দাবিকে গুরুত্ব দিচ্ছেন না। তাদের সাথে কথা বলা থাকলে দূরের কথা, তাদের দিকে এখন চোখ তুলেও তাকায় না এই সার্জিস আলম। এমনকি কোনো বিষয়ে আলোচনায় বসতেও রাজি নয় এই সার্জিস আলম। এমনটাই বলেছেন শিক্ষার্থীরা এবং সাধারণ কিছু মানুষ। তাহলে সত্যিই কি ক্ষমতা মানুষকে বদলে দেয়? সার্জিস আলম এখন চলেন রাজকীয় কোটি টাকার গাড়িতে।